আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আর মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে ও দূরে যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দোয়া করি সবসময় তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পুরো পরিবারকে নিয়ে আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক, সবার আশাকে পূর্ণ করুক। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি দেখার আগে প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে অনেক অনেকভাবে সাহায্য করে। তাই প্লিজ বন্ধুরা সবাই একটা করে লাইক দিয়ে দাও, কেউ ভিডিওতে লাইক দিতে ভুলো না। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসন থালাগুলো মেজে নিলাম, সকালে কাজে লেগে পড়েছি। সকালবেলার কাজ কাম সেরে এখানে চা করব। একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ব্রেড সেঁকে নিচ্ছি, একটু বাটার দিয়ে খাবো। আর দুধ চা করছি আমি আমার জন্য। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই লিকার চাটাই বেশি খায়, তো যার জন্য আমাকেও খেতে হয়। আর সত্যি কথা বলতে আমার লিকার চা একদমই ভালো লাগে না, কিন্তু আমি অভ্যাস করে ফেলেছি আস্তে আস্তে। কারণ আমি আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমার একটু পেটের প্রবলেম হয়েছিল, তার কারণে ডাক্তারও আমাকে বলেছিল যে দুধ চা না খেতে। তার কারণে আমি কিছুদিন বন্ধ ছিল, আর আস্তে আস্তে লিকার চা খাওয়াটা অভ্যাস করে ফেলেছি। তবুও মাঝে মাঝে একটু মন চাইলে খেয়ে নিই, আর কি করব, সব সময় আর ভালো লাগে না একই রকম। তো এখানে আমি ব্রেড গরম করে নিয়েছি, আর আমার জন্য আমি দুধ চা করেছি, আর আমার হাজব্যান্ড আর শাশুড়ির জন্য লিকার চা করেছি। তো এখানে ব্রেডটা গরম করে নিয়ে আমি এখানে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব। আজকে আমি সবাইকে বলবো একটা কথা, যে যারই ভিডিও আমরা দেখি, ভিডিওতে যে কমেন্ট বক্সে আমরা যে কমেন্টগুলো করে থাকি, স্প্যাম কমেন্টগুলো কিন্তু কেউ করো না। অনেকেই আছেও যে স্প্যাম কমেন্ট করছো, এতে করে কিন্তু তোমরা তোমাদেরও চ্যানেলের ক্ষতি করছো, আর যার কমেন্ট বক্সে লিখছো তারও চ্যানেলের ক্ষতি। তো আমার এখানে অনেকে ওই ধরনের কমেন্ট করছো, তাদেরকে অনুরোধ করব এই ধরনের কমেন্ট করবে না। তোমাদের যদি কিছু বলার থাকে সেটা কমিউনিটিতে গিয়ে বলবে, আর ভিডিওর বিষয়ে ছাড়া অন্য কোনো কথা কমেন্ট বক্সে যেন লিখবে না। এগুলো যারা করে থাকো অনেকে এই ভুলগুলো করে ফেলে। তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে, এগুলো খেয়াল রাখবে। তোমাদেরও চ্যানেলেও কেউ যদি করে থাকে তাদেরকে অবশ্যই বারণ করবে। তো চলো, ব্রেকফাস্টটা করে নিলাম। এবার আমি এখানে দুপুরে রান্না, আজকে সয়াবিন রান্না করব। সয়াবিনটাকে ভিজিয়ে দিচ্ছি আগে থেকে। তারপর এখানে আগে ভাত বসিয়ে দিয়েছি, সয়াবিনটা তারপরে আমি খুব ভালো করে সয়াবিনটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এরপর এখানে আমি সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি। সয়াবিন ভেজে তুলে নিয়েছি, এবারে ওই কড়াইয়ের মধ্যে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আমার কিন্তু সয়াবিন রান্না খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার সয়াবিন পছন্দ প্লিজ আমাকে কমেন্টে জানাবে। সত্যি কথা বলতে আমার সয়াবিন এতটাই ফেভারিট যে পাশে যদি মাছ মাংস রাখা থাকে আমি সেইটা ফেলে কিন্তু সয়াবিন খাই, এরকম মানে আমার খুবই ভালো লাগে।
আর সয়াবিন রান্নাটা আমি মন দিয়ে সুন্দরভাবে বেশ গুছিয়ে করতেও ভালো লাগে আমার, যে রান্নাটা খেতে ভালোবাসি বলে রান্নাটাও করতে ভালো লাগে আমার। তো এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, আর সয়াবিনের জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আগে থেকে সব কিছু মশলা বেটে নিয়েছিলাম, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে বেটে আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা। তারপরে ভেজে রাখা সয়াবিন আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যেভাবে রান্নাটা আর কি করে সবাই সেভাবে আমিও করে নিচ্ছি। তো এইভাবে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আবার একটু পানি দেবো। এভাবে 1-2 বার কষার পরে তারপর ঝোল দেব। তো রান্নাটা করতে করতে এখানে একটু হালকা করে নাস্তা করে নিচ্ছি। কালকে সন্ধ্যাবেলায় আমি সুজির হালুয়া বানিয়েছিলাম, তো রান্না করতে করতে খিদে পেয়ে গেল, একটু খাচ্ছি এখানেই। ওদিকে রান্না হচ্ছে আর আমি একটু খেয়ে নিলাম অল্প করে হালকা নাস্তা। তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই যে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে আমি জানি না, কারণ তোমাদেরকে দেখানোর মতো আমার কিন্তু সেরকম কিছুই ভালো ভালো জিনিস নেই না। আমার সেই রকম সাজানো গোছানো কিচেন না, আমার রান্নার যে জিনিসগুলো হাঁড়ি কড়া যেটুকু বলো তোমরা খুবই সিম্পল। কারণ অনেক ইউটিউবারদের দেখেছি খুবই সুন্দর সুন্দর জিনিস তারা সামনে দেখায়, হয়তো তার জন্য অনেকের ভালো লাগে। আমার যতটুকু আছে এতেই আমি অনেক খুশি, আর যেটা আছে সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ আমি তোমাদেরকে একটা পরিবারের মতো মনে করি। তাই জন্য আমার যতটুকু আছে সেটা তোমাদেরকে আমি লুকাতে চাই না, আমি শেয়ার করছি। কারণ অনেক বড় বড় ইউটিউবারদের দেখেছি রান্নাঘরটা কত সুন্দর সাজানো গোছানো থাকে, এই যে রান্নার জিনিসপত্রগুলো সব ননস্টিকের হয়, সবই দামি দামি জিনিস হয়, ফুলদানি হয়, অনেক কিছু। হয়তো তার কারণে তাদের ভিডিওতে ভিউজ আসে, তা মন খারাপ করি না আমি। আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি এটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যা আশা করি তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছো এতদিন, আশা করি আগেও আমাকে এইভাবে ভালোবাসবে, সবসময় আমায় সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকেও বলবো, বন্ধু হয়ে প্লিজ আমার পাশে থাকো। ইনশাআল্লাহ আমিও তোমাদের পাশে আছি এবং থাকবো। তো এখানে আমার রান্না হয়ে গেছে, আমি ওভেনটা পরিষ্কার করব, এটা একটু গরম আছে তার জন্য এভাবে কাপড় দিয়ে ধরছি। তারপর আমি স্কচব্রাইট দিয়ে আমি গ্যাস ওভেনটাকে আগে মেজে নিচ্ছি এভাবে সাবান দিয়ে। রান্না হয়ে গেলেই সঙ্গে সঙ্গে এভাবে পরিষ্কার করে নিই, এতে করে কি হয় খাটনিটা কম হয়। একেবারে নোংরা হলে তখন পরিশ্রমও অনেক হয়ে যায় আর সময়ও লাগে জিনিসটা করতে। আবার রাতেরবেলা রুটি করব, রাত্রে যাই করি তখন একটু হালকা হাতে মুছে নেব। মানে যে কবার আমি গ্যাসে রান্না বান্না যাই করি না কেন হালকাভাবে এইভাবে একটু পরিষ্কার করে নিই, তাতে করে জিনিসটা দেখতেও ভালো লাগে, পরিষ্কার থাকে আর খুবই অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায়। তো এখানে আমার কিচেন পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি গোসল করব, করে দুপুরে লাঞ্চটা করব। তো আজকে একটাই তরকারি রান্না হয়েছিল, ভাত আর সয়াবিন দিয়ে ডিম দিয়ে। তো দুপুরের লাঞ্চটা করে বসেছিলাম, আর আমার বাড়ির পাশে যে বাচ্চাগুলো সবসময় আমার কাছে এসে থাকে শুনলাম, ওদেরকে জিজ্ঞাসা করছিলাম তো বললো খাওয়া হয়নি, আজকে ওদের বাড়িতে রান্নাই হয়নি। শুনে মনটা খুব খারাপ লাগছিল, তো ওদের দুজনকে আবার খেতে দিলাম। আমাদের খাওয়ার পরে ওরা এসেছিলো, তখন আবার ওদেরকে খেতে দিয়েছি। তো ওরা আর আলাদা প্লেটে খেলো না, একই প্লেটে দুই বোনে খাচ্ছে। সত্যি ওদের খাওয়া দেখে মনটা খুব ভালো লাগলো। তো চলো আজকে ভিডিওটি আর বাড়াবো না, এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে সবাই জানাবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।